স্যার আমি কি ভেতরে আসতে পারি? হ্যাঁ, আসুন। গুড মর্নিং স্যার। হ্যাঁ, গুড মর্নিং। আপনার নাম কি? স্যার আমার নাম নিকিতা রাউত। আপনি কোথা থেকে আসছেন? আমি পশ্চিম মেদিনীপুর জেলার কেশারি থানার অন্তর্গত ভসরাঘাট গ্রাম থেকে আসছি। আচ্ছা, আপনার নামের অর্থ কি? স্যার আমার নামের অর্থ হলো জয়ী বা অপরাজেয়, এমন একটি মানুষ যে কোনো পরিস্থিতিতেই হাল ছাড়ে না। আচ্ছা, আপনি আজ কোথায় এসেছেন আজ জানেন? হ্যাঁ স্যার। বলুন। আজকে স্যার আমার ওয়েস্ট বেঙ্গল পুলিশের ইন্টারভিউর জন্য আমি সালুয়াতে এসেছি। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল পুলিশে যে পদের জন্য আপনি ইন্টারভিউ দিতে এসেছেন সেই পদটার নাম বলুন। স্যার কনস্টেবল পদ। কনস্টেবলকে বাংলায় কি বলে আপনি জানেন? স্যার আরক্ষা বাহিনী আরো বা আরক্ষা বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি তো ওয়েস্ট বেঙ্গল পুলিশে ইন্টারভিউ দিতে এসেছেন। আপনি কি জানেন এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? হ্যাঁ স্যার 1861 খ্রিস্টাব্দে। আচ্ছা, আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের মোটো কি? উই কেয়ার উই ডেয়ার, আমরা যত্ন করি, আমরা সাহস করি। ভেরি গুড। আপনার লাস্ট কোয়ালিফিকেশন কি আছে? স্যার আমি 2021 সালে এইচএস পাস করেছি, তারপরে বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছি। আর পড়াশোনা করলেন না কেন আপনি? স্যার গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েছিলাম কেমিস্ট্রি অনার্সে, তারপরে বিভিন্ন পারিবারিক এবং আর্থিক সংকটের জন্য আর করা হয়ে ওঠে। আচ্ছা, অভিজিৎ ওর প্রশ্ন করতে পারেন। আপনার নামটা কি বলছিলেন? নিকিতা রাউত। নিকিতা রাও। আচ্ছা নিকিতা, আপনি বলুন তো আমাকে যে মেদিনীপুর জেলাটা কোন সালে ভেঙে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর হয়েছে? স্যার 2002 সালের 1 জানুয়ারি পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর বিভক্ত হয়েছে। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, আপনি একজন মহিলা আইপিএস অফিসার নাম বলুন তো। স্যার আমাদের প্রথম যিনি মহিলা আইপিএস অফিসার ছিলেন তার নাম হচ্ছে মাননীয়া কিরণ বেদি মহাশয়। আচ্ছা, এইচএস এর পর আপনি যে বললেন আর কোনো কোয়ালিফিকেশন করেনি, তার কোনো বিশেষ কোনো কারণ আছে কি? কি বলছেন স্যার? এইচএস এর পর আপনার কোনো কোয়ালিফিকেশনটা আপনি আগে নিয়ে যাননি, তার কোনো বিশেষ কোনো কারণ? স্যার পরিবারের দিক থেকে তেমন বিশেষ সাহায্য আসেনি, এছাড়াও বিভিন্ন আর্থিক সমস্যা ছিল। আচ্ছা, আপনি মানে আপনার গ্র্যাজুয়েশনটা কি নিয়ে শুরু করছিলেন? কেমিস্ট্রি অনার্সে বললেন, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমাকে তিনটি হ্যালোজেন মৌলের নাম বলতে পারবেন? হ্যালোজেন মৌল, সরি স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা নিকিতা, আপনি যে ওয়েস্ট বেঙ্গল পুলিশে আসতে চাইছেন তা সেটা তো বুঝলাম আপনি, কিন্তু আপনি অবসর সময় কি করেন? পড়াশোনার বাইরে কি করেন আপনি? স্যার অবসর সময় আমি মাছ ধরতে ভালো লাগে, এছাড়াও বাবার সঙ্গে বিভিন্ন কাজের সাহায্য করে থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলাম। আমাদের ভারতবর্ষের যে কোনো 5টা রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম বলুন। সরি স্যার আচ্ছা, আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী বর্তমানে কে আছেন? আমার জানা নেই। আমাদের রাজ্যের বর্তমান পুলিশ মন্ত্রী কে আছেন? স্যার পুলিশ মন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়। ভেরি গুড। ঠিক আছে, আপনি আসতে পারেন। ঠিক আছে স্যার। আচ্ছা, শুনে নাও, মোটের ওপরে তোমার ইন্টারভিউ ভালো হয়েছে। ঠিক আছে, ইনফরমেশানগুলো তুমি বেশ ভালো কালেক্ট করেছো, এটাও ঠিকঠাকই আছে। প্র্যাকটিসটা করো আরেকটু। আর যে তথ্যগুলো আমি একটু বেশি মানে দেখবে, আমি ইউটিউবে বলেছিলাম যে তোমার নিজের জেলার এসপির নাম, তোমার থানার সিআই বা ওসি সাহেব কে আছেন। জেনে রেখেছি স্যার। ভেরি গুড, ঠিক আছে। তোমার ইন্টারভিউ মোটামুটি ভালো আছে, চিন্তা করো না, ঠিক আছে? স্যার যদি আমার তো স্যার মানে এইচএস পাস তো স্যার আমাকে জিকে দেখে কি ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতে হবে? জিকে দেখো, তুমি কম্পিটিটিভে যে সমস্ত বিষয়গুলো পড়ে গেছো সেই বিষয়গুলো রাখবে। আর কারেন্ট অ্যাফেয়ার্সটা রাখবে, মানে সাম্প্রতিককালে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে। হ্যাঁ, যেমন আমাদের রাজ্যে বর্তমানে যে এসআইআরটা ঘটছে, এই এসআইআর থেকে প্রশ্ন হয়তো হতে পারে। ঠিক আছে, এইগুলো বিষয় রাখবে। আমাদের মহিলা বিশ্বকাপ দল বিশ্বকাপ জিতেছে গত বছর। রিসেন্ট আমাদের যে আগামীকাল প্রজাতন্ত্র দিবস আছে, কততম প্রজাতন্ত্র দিবস? হ্যাঁ, প্রজাতন্ত্র দিবসে ৭৭তম। এই বছর প্রজাতন্ত্র দিবসে মুখ্য অতিথি কে আসছেন আমাদের দিল্লিতে? স্যার ইউরোপের
রেসিডেন্ট ভেন। ঠিক আছে, নামগুলো একটু মনে রাখবে, ঠিক আছে? অসুবিধা নেই। আর কোনো যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করো মেসেজে, ঠিক আছে? ঠিক আছে স্যার। কেটে দাও।